স্কুল কলেজ থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনক হারে বেড়েছে। ৭ বছরে ১৪ লাখ শিক্ষার্থী কমেছে, ঝরেছে শিক্ষার আলো থেকে। বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষার্থী ঝরে পড়ার বড় দুই কারণ বাল্যবিবাহ ও দারিদ্রতা। বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। ১৩ বছর বয়সী জামিয়া পড়ে নবম শ্রেণীতে। তার পাশাপাশি সে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে। পরিবারের বড় মেয়ে হওয়ায় তার পরিবার থেকে তাকে এখনই বিয়ে দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু তার খুব ইচ্ছা পুলিশ হওয়ার। বাবা মা কি করে? আমার আব্বু রিক্সা চালায় আর আমার আম্মু বাসায় কাজ করে। তোমার বাবা মা কি তোমাকে পড়াশোনা করাতে চায়? না, বাবা মা পড়াশোনা করাতে চায় না, বাবা মা চায় বিয়ে দিয়ে দিতে, কারণ মেয়ে যেহেতু তারা তো এত বড় মেয়ে রাখতে চায় না ঘরে। তুমি কি পারবা তোমার পড়াশোনা কন্টিনিউ করতে বা তোমার স্বপ্ন পূরণ করতে? আমার চেষ্টা আছে, আমার টিচারদেরও হেল্প আছে, টিচাররা অনেক ইয়ে করতেছে, তারপর যে আন্টির বাসায় থাকি সে আন্টি অনেক হেল্প করে। আমার ইচ্ছা আছে। দশম শ্রেণীতে পড়ুয়া মোহাম্মদ নয়ন। সেই ক্লাস 1 থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করে পড়াশোনা চালিয়ে এত দূর এসেছে সে। আদৌ কলেজে পড়তে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর তোমার বাবা মা কি করে? আমার বাবা রিক্সা চালায়, আম্মু বাসায় কাজ করে। আর তোমার কোনো ভাই বোন আছে? আমার বড় ভাই আছে, বিয়ে হয়েছে। তোমার কতদূর পড়াশোনা করার ইচ্ছা? আমার ইচ্ছা আছে আমি যতদূর পড়াশোনা করতে, আমি নিজের পরিশ্রমের মাধ্যমে যতদূর পড়াশোনা করতে পারি চেষ্টা চালিয়ে যাই পড়াশোনা করার জন্য। এমন জীবন সংগ্রামে ব্রতী হাজার হাজার শিক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছে যে কবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় দারিদ্রতার কারণে। দেশের শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গত 7 বছরে 14 লাখ শিক্ষার্থী কমেছে। সংসারে যখন আর্থিক একটা অনটন চলে আসে তখন মনে করেন যে না, আমার শিশুটাকে আমি না পড়ি, আমি কাজে দিয়ে দিই। দেখা যায় যে ক্লাস 5 পর্যন্ত আমরা মোটামুটি নিয়ে যেতে পারি, কিন্তু যখনই তারা মাধ্যমিক লেভেলে চলে যায়, একটু উপরে ক্লাসে উঠে, তখন তাদের পড়াশোনার খরচটাও যেমন বেড়ে যায়, তেমনি স্কুলেও অনেকটা সময় দিতে হয়। এই কারণে দেখা যায় যে অনেক গার্ডিয়ান তখন আর আসলে বাচ্চাদেরকে পড়াশোনা ঠিকমতো করাতে চান না, কারণ তারা মনে করেন যে পড়াশোনা না করে ওকে আমি একটা কাজে ঢুকিয়ে দিই, তাহলে কাজ করতে পারবে। এটা একটা বিষয় আছে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে একটু গার্ডিয়ান মনে করেন যে না, আমার মেয়েটা এখন বড় হয়ে গিয়েছে, ওকে আসলে আমি পড়াশোনাটা না করি, আমি ওকে তার সাথে বিয়ে দিয়ে দিই। বিয়ে দিয়ে দিলে একদিকে কি হবে, সে আমার ওর পিছনে আমার খরচটাও কমে গেল, সাথে সাথে ওর নিরাপত্তার বিষয়টা আমাকে চিন্তা করতে হলো না। পঞ্চম শ্রেণী শেষ করে 2016 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 28,02,715 জন শিক্ষার্থী। তবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে 14,50,790 জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 7 বছরের শ্রেণী কার্যক্রমে প্রায় 50% শিক্ষার্থী শিক্ষার স্বাভাবিক পথ থেকে ছিটকে পড়েছে। গড়ে প্রতি বছর 2 লাখ শিক্ষার্থী ঝরে পড়েছে। কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি এখন। 7-এ পড়ো। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করছো? আমি একটা পার্ট টাইম জব করছি, ওই লিমিটেড 4-এর ওইখানে রহমান ডেন্টাল কেয়ার নামে একটা চেম্বার আছে, ওইখানে অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করি। কত টাকা বেতন দেয় তোমাকে? আমাকে মাস শেষে 4,000 টাকা বেতন দেয়। সেই টাকা দিয়ে কি করো তুমি? টাকা আমি সংসারে দিকে আবার আমার পড়াশোনায় দিতে হয়। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? যে আমার অনেক ইচ্ছা, পড়ালেখা করার অনেক ইচ্ছা। আমি চাই 10 পর্যন্ত পড়লে হইব, তারপর আমি এখন পড়ালেখা করতে পারতাছি না, যে আমার অনেক ইচ্ছা আছে শিক্ষিত হওয়ার। আম্মু অসুস্থর জন্য তার জন্য পড়াতে চাই। দিনে কয় ঘন্টা কাজ করো তুমি সবজির দোকানে? দিনে 8 থেকে 9 ঘন্টা। আর বাকি সময়? বাকি সময় তো স্কুলে আসি। স্কুলে আসো? টিচারদের কথায় আসো নাকি নিজে থেকে আসো? টিচাররা ডেকে আনে। টিচাররা ডেকে আনে তোমাকে। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা নেই? আছে। বিশেষজ্ঞরা বলছেন স্কুল কলেজ পার হওয়ার আগেই শিক্ষার্থীদের ঝরে পড়ার বড় দুটি কারণ হলো বাল্যবিবাহ ও পরিবারের দারিদ্রতা। প্রাথমিক স্কুলে যারা পড়ে, আমরা সেই সকল শিশুদের বাসায় যখন যাই, যে শিশুর উপস্থিতি কেন স্কুলে কম, আমরা আসলে মূলত দেখতে পাই বিশেষ করে কন্যা শিশুর বেলায় যে তার মা গার্মেন্টসে কাজ করছে অথবা মা কোনো বাসা বাড়িতে কাজ করছে। সেই মা কি করছে, তার যে কোলের শিশুটি যার বয়স 7 থেকে 8 মাস, সেই শিশুটিকে তার যে শিশুটির স্কুলে যাওয়ার কথা, কন্যা শিশু যার বয়স 7 থেকে 8 বছর, তার কাছে রেখে যাচ্ছে। পাশাপাশি যদি ছেলে শিশুর বেলায় আসে, বাবারা দিনমজুর বা রিক্সা চালাচ্ছে, অথবা বাবা অসুস্থ, অথবা অনেক বাবা আছে মাদকাসক্ত,
সেই পরিবারে কিন্তু একটা বিশাল আর্থিক দৈন্যতা লেগেই থাকে। তখন সেই পরিবারের যেই শিশুটির বয়স 10 বছর, তাকে দিয়ে দিচ্ছে কোনো দোকানে কাজ করার জন্য, তাকে দিয়ে দিচ্ছে 12 বছর না হতে টেম্পোতে হেল্পারি করার জন্য, অর্থাৎ তাকে এমন কোনো পেশার সাথে দিচ্ছে যে পেশা থেকে বের হয়ে সে তার শিক্ষাটাকে কন্টিনিউ করতে পারছে না। আরও একটা কারণ হচ্ছে ভীষণ মাইগ্রেশন আমরা দেখতে পাই। আজকে ঢাকার যদি মোহাম্মদপুরে থাকে, কালকে মিরপুরে, অথবা এরপর দিন চলে গেল গোরান বা মেরাদিয়াতে অথবা গ্যান্ডারিয়াতে। এই যে দ্রুত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, এই কারণে শিশু যখন মিরপুর স্কুলে ভাষাঞ্চলে যদি আমরা ধরে নেই যে কোনো একটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, তখন বাবা তার জীবিকা ওই জায়গায় পরিবর্তন হচ্ছে বলে সে কী করলো, গ্যান্ডারিতে চলে গেল অন্য কোনো একটা পেশায়। তখন যে বছরের মাঝখানের সময় যে উনি স্থানান্তরিত হলেন, কিন্তু তার মধ্যে সেই ভাবনাটা আসে না যে আমি সেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অথবা স্কুলের সুপারিশ নিয়ে আমি আমার সন্তানকে আরেকটা স্কুলে ভর্তি করাবো। কি দেখা গিয়েছে যে উনি ওনার সন্তানকে ওই বছর ভর্তি করাননি। পড়ালেখা বাদ দিয়ে ধরতে হচ্ছে পরিবারের হাল, পরিবারের আর্থিক সংকট। তাই পঞ্চম থেকে নবম শ্রেণীর পরই লেখাপড়ায় ইতি টানে বেশিরভাগ শিক্ষার্থীরা। তাই শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের বাড়তি সুযোগ দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আফরিনা আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।